তৃণমূলের জিরো টলারেন্স নীতি তা যে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ক্ষেত্রে এবার তা নিয়েও কথা বলা যাক। বেসরকারি নিয়োগে নেতাদের খবরদারি বরদাস্ত নয়, দলীয় নেতাদের সাফ বার্তা তৃণমূলের। খবরদারির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি তৃণমূলের। কেন? কারণ শিল্পাঞ্চলে নেতাদের স্বজন পোষণ হচ্ছে, এটা রুখতে করা বার্তা। জেলায় জেলায় করা বার্তা তৃণমূলের। আবির ঘোষাল বিস্তারিত জানাতে পারবেন। আবির, দেখো 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখো তাহলে হচ্ছে শিল্পাঞ্চলের মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল উল্লেখযোগ্যভাবে ভালো অতটা ছিল না। পরবর্তী সময় লোকসভা নির্বাচনের মধ্যে এর মধ্যে বেশ কিছু আসন রয়েছে যেখানেও যে ফল আশানুরূপ হয়নি। অনেকেই মনে করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো করার ক্ষেত্রে ওই সমস্ত জায়গাতে যে শিল্প সংস্থার নেতারা রয়েছেন তাদের যে দাদাগিরি সেটাকে কার্যত বন্ধ করতে হবে। এবং এর আগেও একাধিকবার বৈঠক করার ক্ষেত্রে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। এবং আমরা দেখেছি হলদিয়া এবং দুর্গাপুরে দুটি ক্ষেত্রে যদি উদাহরণ দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে সাংগঠনিক ক্ষেত্র সেখানে বেশ কিছু রদবদল আনা হয়েছে। ফলে কোনো স্থানীয় নেতার কারণে যাতে শিল্পের পরিবেশে কোনো বাধা না আসে, শিল্পের পরিবেশে স্বচ্ছতার সাথে যাতে কোনো বাধা তৈরি না হয়, সে বিষয়টাকেই কার্যত নিশ্চিত করতে চাইছে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এই ধরনের কড়া বার্তা পাঠানো হয়েছে। বেশ, যারা শিল্প গড়তে আসছেন তাদের সব দিক থেকে তাদের কারখানা, তাদের প্রোডাকশন, তাদের সিস্টেমটায় তারা যাতে স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করতে পারেন সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে এই স্বচ্ছতায় জোর দিয়ে অভিভাবকোচিত ভূমিকা পালন করছে। যতটা সম্ভব শিল্পে বিনিয়োগ, শিল্প প্রোডাকশনের মধ্যে রাজনীতি যতটা কম থাকে তত ভালো। যেটা বাংলায় সিপিএম তুলে দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই স্বচ্ছতাটা ফিরিয়ে আনছেন। এক্সপেরিয়েন্স